নমস্কার। আজ যেরকম দেখছেন আমরা এখানে এই শহরের বুকে একত্রিত হয়েছি। আমরা যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে কিছু বলার নেই, সবাই জানে, পুরো দেশ জানে, কিন্তু এখনও এই দেশের অনেক মানুষ কিন্তু জানে না। আজকে যখন আমরা এখানে জড়িত হলাম, একত্রিত হলাম, অনেক মানুষ এসে জিজ্ঞেস করছে কি হচ্ছে, কেন হচ্ছে, আরে এইসব কী, এখানে নাটক চলছে, কী নাটক, কী ঘটনা। মানে এটা এত দেশে, গোটা দেশ জুড়ে একটা আন্দোলন চলার পরও মানুষ যে এটা নিয়ে সচেতন হয়নি, অবাক লাগে সেটা দেখলে। আমরা 3 দিন ধরে আমাদের কলেজে, ঘটনাটা আগে হয়েছিল, তা নিয়ে আমরা এরকম একটি ক্যান্ডেল মার্চও বের করেছি, আমাদের আওয়াজও উঠিয়েছিলাম আগে। কিন্তু যখন এই যে দুর্ঘটনা একটি ঘৃণ্যতম ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজে, তার বিরুদ্ধে যখন আমাদের সহকর্মীরা, কলিগসরা ওইখানে একটা শান্তিপূর্বক আন্দোলন করছিল, প্রতিবাদ জানাচ্ছিল, সে প্রতিবাদটাকেও মেরে দেওয়া হলো না, একদম চেপে দেওয়া হলো, প্রতিবাদটাকে একদম ধ্বংস করে দেওয়া হলো। যে সংবিধান আমাকে স্বাধীনতাটা দিয়েছে, অধিকার দিয়েছে, সংবিধান যে অধিকারটি দিয়েছে যে কোনো যদি আমাদের উপর অত্যাচার হয়, সে অত্যাচারের বিরুদ্ধে আমরা আওয়াজ উঠাতে পারবো, সেই আওয়াজটিকে ওই দিন চাপিয়ে দেওয়া হলো। কোন দিন? স্বাধীনতার দিন। এর থেকে বড় লজ্জার কথা কিছু হতে পারে? তাই ওই দিন সকালে, স্বাধীনতার দিন সকাল থেকে আমরা শিলচর মেডিকেল কলেজের জুনিয়র ডক্টরস এবং রেসিডেন্ট ডক্টরসরা, ইন্টার্নিস এবং আমরা পেন ডাউন মুভমেন্ট শুরু করেছি। কিন্তু আমি এখানে আমার রেসপেক্টেড ফ্যাকাল্টিসরা, আমার যে শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, কারণ মানুষের যাতে অসুবিধা না হয় তাই আমরা পেন ডাউন করেছি। ইলেকটিভ সার্ভিস তো নন ইলেকটিভ মানে ইমার্জেন্সি সার্ভিসেস তো চলেই গেছে, তার সাথে কিন্তু ইলেকটিভ সার্ভিসেসেও ওপিডিতে যেখানে 10-15 জন পিজিরা এবং জুনিয়র ডক্টররা মিলে ডেইলি 300-400 পেশেন্ট দেখতো, সেখানে 2-3 জন প্রফেসররা মিলে কিন্তু সেই 300-400 জন পেশেন্ট দেখে সেবা করে গেছেন। সার্ভিসেস বন্ধ হয়নি। একটা কথা বলবো, কর্মণ্যেবাদিকা মা ফলেষু কদাচন, কর্ম করে যাব। আমরা আমাদের কর্ম, মানুষকে সেবা যেখানে করছি ওখানেও আমরা কর্ম চালিয়ে যাচ্ছি, আর আমরা এই যে আমাদের আওয়াজ তুলছি, এটাও আমাদের কর্ম, আমাদের ধর্ম, আমাদের সহকর্মীদের দিকে। তো কর্মণ্যেবাধিকার আসতে মা ফলে সুখ আছে না, কর্ম করে যাবো, ফলের চিন্তা করবো না। এই যে আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই এতজন মানুষ দাঁড়িয়েছে, আমরা জানি না এটার কী প্রভাব পড়বে মানুষের উপর, মানুষকে এটার পর আদৌ সচেতন হবেন, আরও কি মানুষ জানতে পারবেন, আমরা সেটা জানি না। কিন্তু আমরা সেটা কোনো অপেক্ষাও করছি না সেটা নিয়ে, আমরা যেটা কর্ম ওইটা করছি, মানুষের সেবাও করে যাচ্ছি, আর আমাদের সহকর্মীদের সাথে দাঁড়িয়ে আওয়াজও তুলে যাচ্ছি, আগেও করে যাব, কারণ আজকে সেখানে হয়েছে, এখানেও হতে পারে, এখানে আমার অপেক্ষা তো আমরা করতে পারি না। সেটাই, ধন্যবাদ। আজকে আমাদের সাথে যে ঘটনাটি হয়েছে একটি ডাক্তারের উপরে হয়েছে, কিন্তু আজকে যে এখানে আছেন শুধু ডাক্তাররা নয়, আমরা ডাক্তাররা আছি, প্রফেসর, সব ডক্টর ফ্রেন্ডের মানুষ তো আছে, সাথে এই হেলথ কেয়ার সার্ভিসকে, কারণ খালি ডাক্তাররা মিলে তো চালায় না, এই গোটা সোসাইটিকে, গোটা হেলথ কেয়ার সেক্টরকে চালানোর জন্য আমাদের বিএসসি নার্সিংয়ের বোনরা, আমাদের ল্যাব টেকনিশিয়ানের ভাই বোনরা, আমাদের ডেন্টাল কলেজের ভাই বোনরা, ওরা সবাই আজকে এখানে একসাথে আমরা জড়িত হয়েছি। ডেন্টাল, তারপর আমাদের ডি ফার্ম, ব্যাচেলর অফ ফার্মাসিউটিক্যাল, ডিপ্লোমা অফ ফার্মাসিউটিক্যাল, ওদের ভাই বোনরা সবাই আমরা আজকে এখানে একসাথে জুড়ে, কারণ আজকে খালি ডাক্তারের সাথে হচ্ছে, যে কোনো কারোর সাথে হতে পারে কাছে। সেটাই, ধন্যবাদ।